ওভেন ছাড়াই চুলাতেই এতটাই মজাদার তুলতুলে নরম এবং পারফেক্ট অরেঞ্জ পাউন্ড কেক বানিয়ে নেওয়া যায়। একবার বানিয়ে খেলে দোকান থেকে কেনা আনহেলদি কেকের কথা একেবারেই ভুলে যাবেন। শুধুমাত্র 2টা ডিম এবং বাসায় থাকা অল্প কিছু উপকরণেই লোভনীয় স্বাদের এই কেকটা ঝটপট তৈরি করে নেওয়া যায়। আর বানিয়ে যাকেই খাওয়াবেন সে আপনার কাছে রেসিপি চাইতে বাধ্য হবে। তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে এবং উপকারে আসবে। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপিজ বাই স্নেহজ মম চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবারের মেকিং প্রসেসিংয়ে। আচ্ছা, তো এখানে এবার আমি একটি বোল নিয়ে নিলাম। তো এর উপরে এবার একটি স্ট্যানার বসিয়ে দিলাম। দেন এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1 কাপ পরিমাণ আটা। আর এইটা কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে ইউজ করেছি। আচ্ছা, এইখানে কিন্তু আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে। প্রায় 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইটা স্কিপ না করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে। দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। অবশ্যই ভালো মানের বেকিং পাউডারটা ইউজ করার চেষ্টা করবেন। তো প্রায় 1/4 টিস্পুন বেকিং সোডা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর এইগুলো কিন্তু আমি একদম সমানভাবেই মাপ করে ইউজ করেছি। দিয়ে দিলাম 5 টাকা দামের গুঁড়া দুধের একটা প্যাকেট। আর এইটা দিয়ে নেওয়ার কারণে কেকের টেস্ট কিন্তু অনেক গুণ বেশি বেড়ে যাবে। এগুলো এবার আমি সুন্দরভাবে স্টেন করে নিচ্ছি। কেক বানানোর সময় অবশ্যই আগে সবগুলো শুকনো উপকরণ প্রায় 2 থেকে 3 বার ভালো মতো স্টেন করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কেকের ব্যাটারটা একেবারে স্মুথ হবে। তো এইটা এবার আমার একদম ভালো মতো স্টেন করে নেওয়া হয়ে গেছে। আর চেলে নেওয়া বাড়তি অংশগুলো এবার আমি ফেলে দিলাম। আর বোলটা এবার আমি একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি মাঝারি সাইজের একটা ফ্রেশ মালটা নিয়ে নিলাম। আর এইটাকে আমি ভালো মতো ধুয়ে ওয়াশ করে নিয়েছি। এবার একটি গ্রেটারের সাহায্যে মালটার খোসার উপরের অংশটা সামান্য একটু গ্রেট করে নিচ্ছি। এর ভিতরের সাদা অংশটা কিন্তু নেওয়া যাবে না, উপরের অংশটাই সামান্য একটু গ্রেট করে নিতে হবে। আর এইটা কিন্তু বেশি পরিমাণ গ্রেট করে নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রায় 1 চা চামচ পরিমাণ গ্রেট করে নিলেই হয়ে যাবে। তো এটা এবার আমার একদম ভালো মতো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। আর এইগুলোকে একটা সাইডে রেখে দিলাম। তো এখন এবার আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিলাম। এবার রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিলাম 2টা। আর ডিমগুলো যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। সাথে এবার আমি এখানে নিয়ে নিলাম প্রায় 1/2 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আপনারা নিজের পছন্দ অনুযায়ী কমিয়ে অথবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবেন। তো এখানে আমি চিনিটা কিন্তু একবারেই সম্পূর্ণটা ইউজ করব না, কারণ সম্পূর্ণ চিনিটা একবারে ঢেলে দিলে চিনিটা মেল্ট হতে কিন্তু একটু বেশি সময় নেবে। তাই চিনিটা অল্প অল্প করে প্রায় 2 থেকে 3 বারে ইউজ করব। এতে করে চিনিটা অল্প সময়ের মধ্যে ভালো মতো মেল্ট হয়ে যাবে। তবে আপনারা চাইলে চিনিটা ব্লেন্ডারে গুঁড়া করে সেটাও ইউজ করতে পারেন, তাহলে কাজটা একদমই ইজি হয়ে যাবে। আর কারো হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকলে সেটা দিয়েও এই কাজটা করে নিতে পারেন। তবে পাউন্ড কেকে কিন্তু ডিমের ফোমের প্রয়োজন হয় না, জাস্ট চিনিটা ভালো মতো মেল্ট করে নিলেই হয়ে যাবে। তো এইখানে এবার আমি আবারও সামান্য একটু চিনি এর মধ্যে দিয়ে নিলাম। আর এইটাকে এবার আমি আবারও হ্যান্ডউইচের সাহায্যে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন চিনিটা যখন ভালো মতো মেল্ট হয়ে যাবে তখন আবারও এর মধ্যে চিনি অ্যাড করতে। আচ্ছা, কারো হাতের কাছে হ্যান্ডউইচ অ্যাভেলেবল না থাকলে কাঁটা চামচ দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। তো এইটা এবার আমি প্রায় 2 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিলাম। আর এর মাঝে চিনিটা একদম সুন্দরভাবেই মেল্ট হয়ে গেছে। এবার বাকি যে অবশিষ্ট চিনিটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এইটা আবারও সেমভাবেই প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এর মাঝে দেখবেন চিনিটা একদম সম্পূর্ণভাবেই মেল্ট হয়ে যাবে। তো অফ ক্যামেরায় এটাকে আমি প্রায় 3 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিয়েছি। আর এর মাঝে এটা অনেকটাই ফ্লাফি এবং সাদা টাইপের হয়ে গেছে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ সাদা তেল। সাথে দিয়ে দিলাম প্রায় 1/4 কাপ পরিমাণ ফ্রেশ মালটার জুস। এইখানে কমলার জুসটাও ব্যবহার করতে পারবেন। গ্রেট করে নেওয়া কমলার খোসাটা দিয়ে দিলাম প্রায় 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম অরেঞ্জ ইমালশন। তবে চাইলে এর পরিবর্তে অরেঞ্জ এসেন্সও ব্যবহার করতে পারবেন।
তো হচ্ছে এবার সবগুলো উপকরণ দিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে জাস্ট আবারও প্রায় 30 মিনিটের মতো ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। তেল দিয়ে নেওয়ার পর এটাকে খুব একটা বেশি সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট ভালো মতো মিশিয়ে নিলেই হবে। এখন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, তবে এটা টোটালি অপশনাল, জাস্ট দেখা সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে দিতে পারেন অথবা না চাইলে স্কিপ করতে পারবেন। তো কালারটা দিয়ে নেওয়ার পর এটাকে জাস্ট 10 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। দেন এবার আমি আগে থেকে মিশিয়ে রাখা শুকনো উপকরণগুলো প্রায় অর্ধেকটার মতো এর মধ্যে দিয়ে দিলাম। আর এরপর যে এগুলো কিন্তু এলোমেলোভাবে মিশিয়ে নেওয়া যাবে না, একটা সাইড থেকেই ঘুরিয়ে ঘুরিয়ে এইরকমভাবে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তো হচ্ছে ডিমের সাথে শুকনো উপকরণগুলো আমি একদম ভালো মতো মিক্সড করে নিলাম। দেন এবার যে বাকি অংশটা ছিল সেটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দিলাম। আর সেম প্রসেসটা ফলো করে আমি আবারও ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো হচ্ছে আমি এই কাজটা ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করলেই ইনশাল্লাহ বুঝে যাবেন। আর আপনাদের সুবিধার জন্য এই কাজটা আমি একদম ভালো মতো দেখিয়ে দিচ্ছি। তো হচ্ছে এই ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এইরকম টাইপের হবে। এখন প্রায় 1 চা চামচ পরিমাণ সিরকা বা হোয়াইট ভিনেগার এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম। আর এইটা দেওয়ার কারণে কি হবে, কেকটা আর কখনোই বা কোনোভাবেই চুপসে যাবে না। তো ব্যাস এটাকে আমি জাস্ট আবারও 5 সেকেন্ডের মতো ভালো মতো মিশিয়ে নিলাম। আর এর মাঝে মাশাআল্লাহ কেকের ব্যাটারটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। তো হচ্ছে এটাকে এবার আমি একটা সাইডে রেখে দিলাম। দেন এবার আমি এইখানে 8 ইঞ্চি সাইজের একটা কেক মোল্ড নিয়ে নিয়েছি। এর মাঝে সামান্য একটু অয়েল ব্রাশ করে লেখালেখির একটি কাগজ বিছিয়ে দিয়েছি, এতে করে কেকটা ডিমোল্ড করে নিতে সুবিধা হবে। সম্পূর্ণ ব্যাটারটা এবার আমি এর মধ্যে ঢেলে নিলাম। আর ব্যাটারটা তৈরি করার সাথে সাথেই কিন্তু কেকটা বেক করে নিতে হবে। তো হচ্ছে এটাকে এবার আমি এইরকমভাবে কয়েকবার ট্যাপ ট্যাপ করে নিলাম, এতে করে এর মধ্যে যে এয়ার ক্রিয়েট হয়েছে সেটা বের হয়ে যাবে। এখন এইটা এবার বেক করে নেওয়ার জন্য এবার আমি চুলায় নিয়ে চলে যাচ্ছি। চুলায় একটি প্যান 5 মিনিট আগে আমি প্রিহিট করে নিয়েছি। দেন এবার আমি এইখানে 2টা লেখালেখির কাগজ বসিয়ে দিলাম। আর এই কাগজগুলো দেওয়ার কারণে কি হবে, কেকের উপর সুন্দর একটা কালার আসবে। এখন এবার আমি এর উপর একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। এর উপর এবার কেক মোল্ডটা সুন্দরভাবে বসিয়ে দিলাম, সাথে এর ঢাকনাটা লাগিয়ে দিলাম। আর ঢাকনায় থাকা ছিদ্রটা একটি কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। কেকটা এবার চুলার আঁচ একেবারে লো মিডিয়াম হিট রেখে প্রায় 40 মিনিটের মতো ভালো মতো বেক করে নিতে হবে। 30 মিনিট পর কেকটা কিন্তু সুন্দরভাবে ফুলে গেছে, তবে কালারটা কিন্তু এখনও আসেনি। অপেক্ষা করছি আরও 10 মিনিট। ফিরে আসলাম এবার ঠিক 40 মিনিট পর। এর মাঝেই কিন্তু মাশাআল্লাহ কেকটা একদম পারফেক্টলি রেডি। কেকটা যে কতটা সুন্দরভাবে ফুলেছে আর এর উপরে যে মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, আশা করছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন এটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। তো হচ্ছে ফিরে আসলাম এবার ঠিক আধা ঘন্টা পর। আর কেকটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে ঠান্ডা হয়নি, তবে আপনারা অবশ্যই কেকটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করবেন। আমি গরম থাকা অবস্থায় কেকটা ডিমোল্ড করতে গিয়েছিলাম, যার কারণে কেকটা অনেকটাই ভেঙে গিয়েছে। তবে কেকটা মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে, নিচের অংশটাও কিন্তু একটুও পুড়ে যায়নি। তো এর মাঝে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার নরম তুলতুলে অরেঞ্জ পাউন্ড কেক। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এই ধরনের আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।